পশুর মতো মানুষও জীবন কাটাইতেছিল এইভাবে। আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। আল্লাহ যে একজন আছেন, যিনি সমস্ত আসমান জমিনের স্রষ্টা, খালিক ও মালিক, এই সম্পর্কে কোনো ধারণাই মানুষের ছিল না। মানুষ বস্তুকেই আসল মনে করতেছিল। বস্তুর মধ্যে যেটা বড় সেটাকে সে মাবুদ হিসাবে মানিয়ে নিতেছিল। মনের পছন্দে যেটা হয়েছে সেটাকে সে মাবুদ বানায় নিচ্ছে। বলছে সফরে যাইতেছে এবং সফরের রাস্তায় চলতে চলতে সুন্দর একটা পাথর দেখা গেছে, খুবই সুন্দর। তো পাথরটা সাথে লয়ে এলেছে এবং পাথরের পূজা শুরু করে দিয়েছে। কোনো যৌক্তিকতা নাই, কোনো যৌক্তিকতা নাই। পাওয়া একটা রাস্তায় পাওয়া একটা পাথর, এটাকে সে মাবুদ বানায় নিতেছে। তার মনে চাইছে হাওয়া, মনের খায়েশ, যাকে হাওয়া বলে, হাওয়া মনের খায়েশকে কি বলে? হ্যাঁ, যে তারা তাদের মনের খায়েশকে খোদা বানায় নিছে। মনে যা চায় তাই করে, মন চাইছে করতেছে। এটা মশওয়ারা হয়েছে বা মশওয়ারা হয় নাই, এটা করা ঠিক হবে কি ঠিক হবে না, কোনো পরোয়া নেই। এই করার দ্বারা কি কাজের ক্ষতি হবে কি হবে না, কাজের লোকসান হবে কি হবে না, কোনো পরোয়া নেই, করে ফেলতেছে। তার খায়েশকে সে মাবুদ বানায় নিছে। তো তারা খায়েশকে মাবুদ বানায় নিছে। আরেকজন সফরে যাবে এবং সফরের রাস্তায় বিপদ আপদ আসতে পারে, তো বিপদ আপদ থেকে বাঁচাবে কে? না, আপনাদেরকে জিজ্ঞেস করছি না, ওই লোকটার কথাই বলতেছি যে লোকটা হেদায়েত বঞ্চিত, নবীর হেদায়েত থেকে যে বঞ্চিত, হেদায়েতের নূর থেকে যে বঞ্চিত, সে বাইরে সফর করতে যাবে। তো এখন সে চিন্তা করতেছে সফরে বিপদ আপদ আছে, বিভিন্ন অসুবিধা আছে, তখন আমি কার কাছে সাহায্য চাইব? এই জন্য সে ঘরের মিষ্টি দিয়ে তৈরি করছে একটা মাবুদ নিজের হাতে। কি দিয়ে তৈরি করছে? মিষ্টি জিনিস দিয়ে, খাবার জিনিস দিয়ে একটা মাবুদ, একটা মূর্তি তৈরি করছে। এটা সাথে নিয়ে নিয়েছে যে এটা আমার সফরের মাবুদ, সফরে বিপদ আপদে পড়লে এর কাছে সাহায্য চাইব। ওরে বানাইছে কে? ও নিজেই বানাইছে, নিজেই বানাইয়া তারে মাবুদ হিসাবে মানতেছে। আচ্ছা, এখন সফরে চলতেছে, মাবুদ সাথে আছে, অনেক দূর যাওয়ার পরে ক্ষুধা লাগছে, অনেক দূর যাওয়ার পরে ক্ষুধা লাগছে। আজকের দিনের মতো তো ছিল না ওই সময় যে রাস্তাঘাটের দোকান বাজার ভরা। এখন তো কোনো বাড়িও বাকি নেই দোকান ছাড়া। তো এক দেশে গেলাম, তো সেখানে দেখলাম যে মানুষ বসত বাড়িতে উপরে থাকার জায়গা করছে, নিচে দোকান করছে। পর্দা পুষিতে তো নাই, দিনদারি তো নাই। তো কতক্ষণ ঘরের পুরুষ যে সে দোকানদারি করে, সে যখন চলে আসে তো মহিলা আসে দোকানদারি করতে। ও যখন চলে যায় কোনো কাজে, তো ছেলেপেলেদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে যে উপযুক্ত আছে সে আসে, দোকান ঘর একসাথে চলতেছে। সাউথ আফ্রিকাতে, হ্যাঁ, এভাবে চলতেছে। তো এখন সে ক্ষুধা লাগছে, কোথায় খাবার পাবে, কোথায় দোকান তালাশ করে নেবে, কোথায় বাজার। আজকের মতো তো রাস্তাঘাটে বাজার নাই, দোকান নাই। এখন তো ফেরিওয়ালারাও দোকান নিয়ে বাড়িতে পৌঁছে গেছে, ঘরে ঘরে পৌঁছে গেছে। ফেরিওয়ালাদের চিৎকারে ঘুমানোই যায় না, আরাম করাই যায় না। তার মধ্যে আবার মাইকও লাগায়, ফেরির মধ্যে মাইক লাগায় বলে দিয়ে কী আছে তার কাছে, কোনটার দাম কত। তো এখন পুরুষরাও অনেকটা বাঁচিয়ে গেছে, বলছে বাজারে যাওয়ার ঝামেলা নাই, 10 টাকা দিয়ে দিলাম, তোমরাই কিনে লইও, আমি অফিসে যাই। তো এখন ওই আপনার ফেরিওয়ালার সাথে দরদাম করতেছে কে? মহিলা।
কাপড়ওয়ালারা আসে, শাড়িওয়ালারা আসে, সরাসরি যতটুকু দোকান তার সাথে আছে পুরো দোকান নিয়ে ঘরে ঢুকে যাইতেছে, দরদাম করে মহিলারা খরিদ করতেছে। পুরুষের সময় নেই, কারণ ব্যস্ত, সে বাজার করে দিবে, এত সময় কোথায়। তা এখন এই লোকটা যখন ক্ষুধা বেশি লাগছে, তো যেটারে মাবুদ বানাছিল খাবার জিনিস দিয়া ওইটাকে খেয়ে ফেলছে, ওইটাকে খেয়ে ফেলছে। এই ঘটনা এটা প্রমাণ করে যে কি পরিমাণ অজ্ঞতা মানুষের মধ্যে আসে যদি দিন না থাকে, দিন না থাকে, হেদায়েত না থাকে, তো মানুষের জিন্দগি কীরকম অন্ধকারের মধ্যে পড়ে যায়, আচ্ছন্ন হয়ে যায়, এবং মানুষ কীরকম বুদ্ধি জ্ঞানহীন হয়ে যায়। এই জন্য মেরে ভাইয়ের বুজুর্গ, যখন থেকে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর সিলসিলা এবং ধারাবাহিকতা শুরু করছেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী রসুলদেরকেও পাঠানো শুরু করছেন। হেদায়েতের আলো বঞ্চিত ওই মানুষ কখনো সঠিক পথে চলতে পারবে না, সঠিক রাস্তায় চলতে পারবে না। এই জন্য নবী ও রসুলদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। নবী রসুলগণ হলেন আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিত্ব, যাদেরকে আল্লাহ স্বয়ং নিজে বাছাই করছেন, মনোনয়ন দিয়েছেন, নবুয়ত দান করেছেন। তারা উম্মতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, মানব জাতির মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী কারা? হযরত আম্বিয়া আলহিমসালাতু ওয়াত তাসলিমাত, ওনারা মানব জাতির মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা ওনাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। নবী হওয়াটা এটা কারো সমর্থন, আর কারো টাকা পয়সা, আর কারো বংশ বুনিয়াদ, এগুলার কোনো দখল নাই নবী হওয়ার মধ্যে। নবী আল্লাহ তাআলা নিজেই বাছাই করেন, নিজেই আল্লাহ তাআলা ইন্তেখাব করেন, মনোনীত করেন। এবং একজন নবী তার মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার পরে সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী হন নবীরা। এই নবীদেরকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দাওয়াতের মেহনত দিয়ে পাঠাইতেন। এই জন্য বলা হয় দাওয়াতের মেহনতটা হলো হেদায়েত অর্জন করার, হেদায়েত হাসিল করার ইয়াকিনী রাস্তা, নিশ্চিত রাস্তা। যে দাওয়াতের মেহনত যদি জিন্দা হয়, তো আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের জরিয়াতে হেদায়েতকে আম করে দিবেন। আম্বিয়া তসলিমাত যখন আপনা কওমের কাছে আসছেন, তখন কওমের হালত ছিল এই যে কওম আল্লাহকে জানতো না, আখিরাতকে জানতো না, মওতের পরে জিন্দগি সম্পর্কে জানতো না, জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতো না, কিছু জানতো না। জীবজন্তুর মতো যখন হাজত হয়তো, জরুরত হয়তো, প্রয়োজন অনুভব করতো, সেই প্রয়োজন পুরা করে নিত, আপনা খায়েশ মতো পুরা করে নিত। আমার কেউ বানানোওয়ালা আছেন, কেউ আমাকে বানাইছেন, কেউ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আমার এই দুনিয়াতে আসার পিছনে কারো মহান কোনো উদ্দেশ্য আছে, যিনি আমাকে পাঠাইছেন। তিনি কে, তিনি কোথায় আছেন সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো ধারণা নাই। চলতেছে, খাইতেছে, পড়তেছে, জীবজন্তুর মতো সন্তানাদি জন্ম দিতেছে, বংশবৃদ্ধি হইতেছে। তো বংশবৃদ্ধি হওয়া এটা মানুষের কোনো বিরাট কোনো যোগ্যতা না। এটা তো পোকা মাকড়, মাছি মশা, হাঁস মুরগি, গরু ছাগলেরও, এমনকি কুকুর, শ্রীগাল, বেড়া, এরাও বংশবৃদ্ধি করে।
পিঁপড়াও বংশবৃদ্ধি করে, পিঁপড়ারাও ডিম দেয়, তাদের ডিম থেকে বাচ্চা ফোটে। মুরগিও ডিম দেয়, তাদের ডিম থেকে বাচ্চা ফোটে, তারা ডিমের উপর তাও দেয়। এইটা কোনো মানুষের বিশেষ কোনো বৈশিষ্ট্য না যে মানুষ বংশবৃদ্ধি করে, সব জানোয়ারই বংশবৃদ্ধি করে। তাহলে মনুষ্যত্ব কী? মানুষের মনুষ্যত্ব কী? মানুষের মনুষ্যত্ব হলো যে সে এক আল্লাহকে, এক স্রষ্টা, এক খালেক, এক মালিককে সে স্বীকার করে। সে এটা স্বীকার করে এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। জমিন ও আসমান, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, সমুদ্র, মহাসমুদ্র, মরুভূমি, বালুকণা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, ফেরেশতা, জিন্নাত, মানুষ, এসব কিছু বানানোওয়ালা স্রষ্টাকে আল্লাহ তাআলা। তিনি একক এবং মহান সত্তা, তার সাথে কোনো শরিক নেই, তার সাথে কোনো শরিক নেই। তিনি লা শারীকা লাহু, একক মহান সত্তা, যার কোনো শরিক নেই। তিনি একাই এই সমগ্র পৃথিবীকে, এই সমগ্র পৃথিবীর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, এক ফোঁটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, একটা পিঁপড়া থেকে নিয়ে জিবরাইল পর্যন্ত, এই সমস্ত মখলুকাতকে, একটা জাররা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, এই সমস্ত মখলুকাতকে আপন কুদরতে পয়দা করেছেন। তিনি বলেছেন হয়ে যাও, সাথে সাথে এগুলো হয়ে গেছে। আসমানকে বলেছেন হয়ে যাও, জমিনকে বলেছেন হয়ে যাও, হয়ে গেছে। পাহাড় পর্বতকে বলেছেন হয়ে যাও, হয়ে গেছে। যেমন চেয়েছেন তেমন, যেমন চেয়েছেন তেমন। আবার এটাও ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী নয়। দুনিয়ার জিন্দিগিটাও ক্ষণস্থায়ী জিন্দিগি। এখানে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী না। সেহেতু এইখানে অনন্তকাল থাকার চিন্তা করা, হামেশা থাকার চিন্তা করা, সব সময় এখানে থাকার চিন্তা করাটা বোকামি ছাড়া কিছুই না। যিনি বানানোওয়ালা তিনি বলছেন আমি অস্থায়ীভাবে বানাইছি। এই শেড, এই যে আসমানের এই শেড, সাতটা আসমান, এই শেডটা আমি তৈরি করছি ক্ষণস্থায়ীভাবে। এই 7 তবক জমিন আমি তৈরি করছি ক্ষণস্থায়ীভাবে। এই পাহাড়গুলো যা এই পানির উপরে ভাসমান, এই পৃথিবীটাকে স্থির রেখেছে কিসে? পাহাড়। যখন আল্লাহ তাআলা জমিনকে পয়দা করলেন, পানির উপরে ভাসমান অবস্থায় রাখলেন, তো জমিন কাঁপতেছিল, জমিন কাঁপতেছিল। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন স্থির হও, স্থির হও, এবং পাহাড়কে আল্লাহ তাআলা হুকুম করলেন জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাওয়ার জন্য। তো পাহাড়গুলো জায়গায় জায়গায় দাঁড়িয়ে গেল, জমিন স্থির হয়ে গেল, জমিন স্থির হয়ে গেল। তো আমরা এই দুনিয়াতে অল্প কদিনের জন্য আসছি। এখানকার সব কিছু অস্থায়ী, এখানকার সব কিছু অস্থায়ী। স্থায়ীভাবে চিন্তা করা বোকামি। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যতদিন মন চায় আপনি থাকুন দুনিয়াতে, তবে ইয়াকিন রাখেন আপনাকে এই দুনিয়া একদিন ছাড়তেই হবে। এই দুনিয়া থাকার জন্য না, যাওয়ার জন্য। বানানোওয়ালাই বলছেন যে আমি থাকার জন্য এটা বানাই নেই, সেহেতু তোমরা থাকার চিন্তা করিও না। আর মওতের এক সিলসিলা কায়েম করে দিয়েছেন, মওতের এক ধারাবাহিকতা কায়েম করে দিয়েছেন, যে এই কথাটা যেন আরও ভালোভাবে ব্রেনের মধ্যে, দিমাগের মধ্যে বসে যে দুনিয়াটা অস্থায়ী। তো আল্লাহ তাআলা মওতের ধারাবাহিকতা শুরু করে দিয়েছেন। বাপের সামনে ছেলে, ছেলের সামনে বাপ, ভাইয়ের সামনে ভাই, মায়ের সামনে মেয়ে, আপনজনের সামনে সামনে আপনজন, পাড়া প্রতিবেশীর সামনে পাড়া প্রতিবেশী, জওয়ানের সামনে বুড়া, বুড়ার সামনে জওয়ান, চলে যেতেছে, কারো কথা মানতেছে না।
যতই বুক ফাটি চিৎকার করুক, যতই কাপড় চোপড় ছেড়ে ফেলুক, যতই মাটিতে গড়াগড়ি দিয়ে প্রিয়জনের দুঃখে সে চিৎকার করুক, আল্লাহর বিধান অটল। আল্লাহর বিধান অটল। যে মরবে সে আর ফিরে আসবে না। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই। তো মৌতের সিলসিলা কায়েম করে দিয়েছেন, সবার আয়ত্তের বাইরে, কিচ্ছু করার নাই। সারা পৃথিবী অসহায়, আমেরিকা অসহায়, ইউরোপ অসহায়, আফ্রিকা অসহায়, এশিয়া অসহায়, রাশিয়া অসহায়, সারা দুনিয়ার সমস্ত মহাদেশ, সারা পৃথিবীর যাররা যাররা আল্লাহর কুদরতের সামনে কি অসহায়। আল্লাহ যা চাইবেন তা হবে, আল্লাহ যা চাইবেন না তা হবে না। সারা দুনিয়া মিলে করতে পারবে না যদি আল্লাহ না চান, আর যদি আল্লাহ চান সারা দুনিয়া মিলে বাধা দিতে পারবে না। তো নবীরা মানুষকে কথা বলতেন যে, হে মানুষ, তোমরা কি কি জিনিসকে জীবনের সহায় হিসাবে গ্রহণ করছো? এই সব তো সৃষ্টি, এগুলার একজন স্রষ্টা আছেন যিনি বানাইছেন। এগুলা কোনোটাই ভালো মন্দ, খারাপ লোকসান এবং ফায়দা পৌঁছানোর ক্ষমতা রাখে না। ক্ষমতা তো আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শক্তিকার, ক্ষমতাকার আল্লাহ তাআলার। সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে। তোমরা আল্লাহকে মানো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, আল্লাহর সাথে তাল্লুক কায়েম করো, তো আল্লাহ তাআলা সমগ্র জগৎকে তোমাদের অধীন করে দিবেন, সব কিছুকে তোমাদের অধীন করে দিবেন। তোমরা আসল পথ ধরো, তোমরা চিন্তা করো এটা কোথা থেকে এসছো, কে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কোথায় যাবে, কোথায় তোমার মঞ্জিলে মকসুদ, কোথায় তোমার শেষ গন্তব্য, এগুলো চিন্তা করো। এগুলা রাহবরির জন্য নবী পাঠাইছি, আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। নবীরা আসি মানুষকে বলছেন, হে মানুষ, তোমরা একসময় ছিলা, একসময় থাকবে না, একসময় ছিলা, একসময় থাকবে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, সবসময় থাকার চিন্তা করা বোকামি। আখিরাতের জীবন আসল জীবন। আখিরাতের জীবনে যেখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে, সেখানে দুইটা ঘর ছাড়া তৃতীয় ঘর নাই। দুইটা ঘর, হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। এই দুই ঘরের যে কোনো একটা ঘর তোমাকে চয়েস করে নিতে হবে এখান থেকে। আর তুমি নিজের আকল বুদ্ধি দিয়ে ওই পথ অবলম্বন করতে পারবে না, ওই পথ চয়েস করতে পারবে না। কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচা জান্নাতের দিকে যাইতে পারবা, মঞ্জিলের দিকে পৌঁছতে পারবা। সেজন্য আল্লাহ তাআলা আসমান থেকে, আর সেজন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। নবীদেরকে আসমানি ইলম দিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য। নবীরা আসছেন, নবীরা মানুষকে বুঝাইছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জিনিসের শক্তি দেখতেছ, বস্তুর শক্তি দেখতেছ, মখলুক ও সৃষ্টি জগতের শক্তি দেখতেছ, আল্লাহর শক্তিকে দেখতেছ না। এই সমস্ত কিছুর পিছনে কার শক্তি? আল্লাহর শক্তি। তুমি দেখতেছ রং বেরঙের খাবার তোমার সামনে পর্দার ফাঁকি দিয়ে আসতেছে, আর ঘরওয়ালা সার্ভ করতেছে, খাইতেছ, কিন্তু তুমি জানো না এই খাবারগুলো খাবার হয়ে তৈরি আসার পিছনে একজন মানুষের অক্লান্ত পরিশ্রম আছে, তার চেষ্টা কোশিশ আছে। তুমি মনে করতেছ পর্দার ভিতর থেকে আসতেছে, পর্দার ভিতর থেকে আসতেছে না। সারা দুনিয়ার সমস্ত মখলুক, ছোট বড়, সবই পর্দার মতো। এই মখলুকের মধ্যে যা কিছু প্রকাশ পাইতেছে, ভালো এবং মন্দ, যা কিছু নাফা ও নোকসান দেখা যাইতেছে, এই সবগুলার পয়দা করানোওয়ালা কে? আল্লাহ তাআলা। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন ইচ্ছা আপনি দুনিয়াতে বসবাস করুন, থাকুন, কিন্তু ইয়াকিনীভাবে, নিশ্চিতভাবে এটা আপনি বিশ্বাস করেন যে
একদিন না একদিন আপনাকে এই দুনিয়া ছাড়তে হবে। আচ্ছা, নবীদেরকেও যদি দুনিয়া ছাড়তে হয়েছে, তো দুনিয়াতে থাকার অধিকার কার আছে? সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বরগুজিদা এবং সম্মানী মানুষ আল্লাহর কাছে কারা? নবীরা। নবীরাই থাকতে পারেন না দুনিয়াতে, আর কে থাকার অধিকার রাখে এখানে? দুনিয়াকে আল্লাহ তাআলা পরীক্ষার জায়গা বানাইছেন। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়াকে পরীক্ষার স্থান মনে করিয়া নিজেকে সামলায় নিয়েছে এবং নিজের সংশোধন করে নিয়েছে, এবং দোস্তার বুজুর্গ আখেরাতে কামায় আসবে এমন সমস্ত আমলগুলা তৈরি করেছে। আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের উদ্দেশ্য দোস্ত এই ময়দানে এই ঘোরাফেরা, এই চলাফেরা, এই মেহনত মুশাক্কাত মুজাহাদা, এই জোর ইজতেমা, এই চিল্লা তিন চিল্লা, এই পায়দুল সাওয়ারি সফর, এসব কিছু এক মহা জিন্দিগির প্রস্তুতির জন্য, এক মহা জিন্দিগির প্রস্তুতি গ্রহণ করার জন্য। এই দাওয়াত ও তবলিগের মেহনতের দ্বারা ফায়দা ওই ব্যক্তির হবে যে এই মেহনতটাকে নিজের সংশোধনের জন্য গ্রহণ করেছে। দাওয়াত ও তবলিগের মেহনতটা নিজের সংশোধনের জন্য গ্রহণ করেছে। সে গাস্ত করে নিজের সংশোধনের জন্য, বয়ান করে নিজের সংশোধনের জন্য, তালিম করে নিজের সংশোধনের জন্য, মশওয়ারায় বসে নিজের সংশোধনের জন্য, নিয়তকে ঠিক করে কেন মশওয়ারায় বসবো, আমি সুরা, আমি ফয়সাল, আমার ফয়সালার বাড়ি, ফয়সালা করব, না না, আল্লাহকে রাজি করার ধ্যান থাকতে হবে যে আমি মশওয়ারায় বসছি, রায় দিতেছি, এই কয়জন যারা সামনে আছে তারা আমার রায় শুনতেছে, এরকম না, আল্লাহ তাআলাও শুনতেছেন, আল্লাহ তাআলাও শুনতেছেন, এবং আমি কি ফয়সালা করতেছি আল্লাহ তাআলা সেটা দেখতেছেন, এবং আমার দিলের মধ্যে এই ফয়সালার ব্যাপারে কি সমস্ত জিনিস আমি চিন্তা করতেছি সেগুলোও আল্লাহ তাআলা দেখতেছেন। আমি যে রায়টা দিতেছি, আমার ভিতরে যে রায় আসছে, কি রায় দেওয়ার একটা চাহিদা পয়দা হয়েছে, কেন কেন? যদি আপনি যে রায়টা দিতে চান সেই রায়টা আরেকজনে দিয়েছে আপনার আগে, এখন আবার আপনি কেন রিপিট করতে চাইতেছেন? মানে নিজেরা জানান দিতেছেন যে আমিও আছি মশারের ভিতরে। আল্লাহ এগুলো ভালো বুঝেন, আল্লাহ এগুলা, আপনি যে রায় দিতে চাইতেছেন আল্লাহ যদি আরেকজনের মুখ দিয়ে বলাই দেয় তাহলে আপনি চুপ করেন। খামোকা কেন মশওয়ারাকে বিলম্বিত করতেছেন আপনার অবস্থানের জানান দেওয়ার জন্য যে আমি আছি এখানে? বলছে ফয়সালা তো এইভাবে করো যাতে যারা মশওয়ারায় বসে আছে এরা বুঝতেও পারে না যে কে ফয়সাল, কে ফয়সাল বুঝতেও পারে না, এভাবে ফয়সালা করতেছে। তো এই কামটাকে নিজের ইসলাহের জন্য যে নিবে আল্লাহ তাআলা তার ইসলাহ করে দিবেন, তার সংশোধন করে দিবেন, এবং তাকে আল্লাহ তাআলা অন্যের ইসলাহের জন্য জরিয়া বানাবেন। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী এবং বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের মুহাসাবা করে, নফসের খোঁজখবর রাখে যে ভাই মেহনত তো করতেছি, মেহনতের নতিজা কি, আমার জিন্দেগি কতটুকু পরিবর্তন হয়েছে। সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন যে এক অন্যকে বলতেন যে ভাই আমার কোনো ভুল ভ্রান্তি, আমার কোনো কমি কমজোরি যদি তোমার নজরে আসে তো আমাকে বলে দিও। খলিফা বলতেছেন, কে বলতেছেন? খলিফা বলতেছেন যে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো আমাকে স্মরণ করাই দিও, মনে করাই দিও। জুমার দিন খলিফা খুতবা দেওয়ার জন্য আসছেন। কোন খলিফা? যার দাপটে অর্ধ পৃথিবী প্রকম্পিত, যার দাপটে অর্ধ পৃথিবী প্রকম্পিত। একটা ছোট্ট নজন
ছোট একটা নওজোয়ান দাঁড়াইয়া খলিফাকে বলতেছে, খলিফা আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিতে পারবেন না, তার আগে আমার প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব দেন। আছি, উনি থেমে গেছে। উনি বললেন যে বলো, কী প্রশ্ন তোমার? বলে, বাইতুল মাল থেকে হাদিয়ার এই কাপড় আমরা সবাই পেয়েছি, আপনিও একজন প্রজাদের মধ্যে, আপনি খলিফা কিন্তু আপনিও প্রজাদের একজন, আপনিও, আপনার ভাগও অতটুকু গেছে যতটুকু আমাদের ভাগে আসছে। আমাদের ভাগেরটা তো এত বড় জামা হয় নাই, আপনারটা এত বড় জামা কীভাবে হলো? কাপড় তো সমান সমান বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে। উনি ওনার ছেলেকে বললেন যে আব্দুল্লাহ, তুমি দাঁড়াও, জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন যে আমার আব্বার গায়ে যে এত বড় জুব্বাটা, এটা হলো যে আব্বা যে পরিমাণ পাইছেন আমিও সে পরিমাণ পাইছি, কিন্তু কাপড়টা ছোট খাটো এর কারণে পুরা জুব্বা হয় না, এই জন্য আমি আব্বাকে আমারটা দিয়ে দিছি। দুইজনটা মিলেই ওনার জন্য বানানো হয়েছে। তো ওই নওজওয়ান বসে গেছে, বলে হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, খুতবা দিতে পারেন আপনি। আমাদের দেশে কোনো সুরারে অথবা কোনো মেহনতের জমাতের সাথে এই কথা কইলে মাথা থাকবো? যে বেটা চিনস না আমি কে? এটা তো ওই ব্যক্তি পারবে যে ব্যক্তি মেহনতের মধ্যে নিজের ইসলাহ ও সংশোধনের জন্য লাগছে। সাথীদের পক্ষ থেকে যদি কোনো রকমের তিক্ততা আর তিক্ত ব্যবহার, কষ্টদায়ক কোনো আচরণ হয়, সেগুলোকে হজম করে যে ভাই, যদি আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে মাফ করে দেয়, আমি সহ্য করব। আমি যদি জবাব দিই তাহলে ঝগড়া হবে, ঝগড়া করলে কাজের ক্ষতি হবে, ঝগড়া করলে কাজের ক্ষতি হবে, কাজের গুরুত্ব, কাজের আহমিয়ত নষ্ট হবে, মানুষের দিলের মধ্যে কামটা হালকা হয়ে যাবে। মানুষের মনে করেন যে বেটা তবলিগালারা আপসের মধ্যে ঝগড়া করে, মারামারি করে, তো এটা কামের বড় ক্ষতি। বহু লোকের আল্লাহ রাস্তা আসার পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি সবর করলাম, ঠিক আছে বাস। আরে আমির সাহেব, আপনি কোনো কথাই করলেন না, চুপ করে রইলেন। কালকের পোলা নাক টিপলি দুধ গলে এত বড় কথা বলতেছে, এত ফিকির দেখাতেছে, ওর বাপরে আপনি কাজে লাগাইছেন, আপনি চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। বলে ভাই সবর কর, সে জানে না, তার অতটুকু সমঝ নেই। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, জবাবে জাহেলা বাসদ খামোশি। জাহেলদের জবাব হলো কি? চুপ করে থাকো। জাহেলদের জবাবটা কি? বুঝেন নাই কথা? জাহেলদের কথার প্রশ্নের জবাব হলো কি? চুপ। তো এখন মানুষে করতেছে, এই বেটা তো গাদা, এই বেটা গাদা। গাদা মানে এটা যাই কোন, সে কিছুই করবো না, ছাড়াও বলার দরকার নেই খামোখা। তো মানুষে আপনাকে ছেড়ে দিবে, তো আপনার জন্য সহজ হয়ে যাবে চলা। আর যদি প্রতি কথায় জবাব দিতে যান, তাহলে কথার পৃষ্ঠে কথা আসতেই থাকবে। ইতমিনানের সাথে চলা মুশকিল হয়ে যাবে। তো জিবরাইল আলাইহিস সালাম কি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনার ইচ্ছা দুনিয়াতে থাকুন, কিন্তু ইয়াকিনি নিশ্চিতভাবে মনে করুন যে একদিন এই দুনিয়া ছাড়তে হবে। আর যেই আমল আপনার মন চায় করুন, কিন্তু ইয়াকিনিভাবে জানি রাখেন সে আমলের বদলা আপনাকে পাইতে হবে। আর যার সাথে চান আপনি সম্পর্ক কায়েম করুন, ইয়াকিন রাখেন যে এই সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে। কত বাস্তব কথা এগুলা। তো মেরে ভাই আর বুজুর্গ, মেহনতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে লাগাইছে, শুকর আদায় করা দরকার যে আল্লাহ আমাদেরকে লাগাইছেন। আমরা আমাদের যোগ্যতা বলে লাগিনি, আল্লাহ লাগাইছেন।
আর আমরা আমাদের যোগ্যতা বলে মেহনতের মধ্যে লাগিয়ে থাকতেও পারবো না যদি আল্লাহ না লাগাই রাখেন। এই জন্য এক তো আল্লাহ লাগাইছেন, আর একটা হলো যে আল্লাহ যেন মওত পর্যন্ত লাগিয়ে থাকার তৌফিক দান করেন। কোনো হালাত, কোনো অবস্থার ধাক্কায় যেন কাম থেকে সরে না যায়। আরে ভাই, আল্লাহ যদি কাউকে কাম থেকে বাদ দেন, দুনিয়ার কোনো শক্তি তারে কাজে লাগাই রাখতে পারবে? আর আল্লাহ যদি কাউকে কাজে লাগাই রাখেন, তো দুনিয়ার কোনো শক্তি তাকে কাম থেকে সরাইতে পারবে না। মসনুন দোয়ার মধ্যে আছে, হে আল্লাহ, আপনি যাকে দূর করে দিবেন কেউ তাকে নিকটবর্তী করতে পারবে না, আর যাকে আপনি নিকটবর্তী করবেন দুনিয়ার কোনো শক্তি তাকে দূরে সরাতে পারবে না। তো মেহনতটা করতে হবে নিজেদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। যদি এই একটা জিনিস আমাদের মধ্যে আসে যে আমরা এই মেহনতটা আমাদের নিজেদের সংশোধনের জন্য করতেছি, 90% ঝগড়া শেষ। 90% ঝগড়া শেষ। আর 10% যেটা থাকবো ওটা মশওয়ারার দ্বারা শেষ হয়ে যাবে। খালি যদি আমরা নিজের সংশোধনের জন্য এই কামটাকে করি। নবুয়তওয়ালা কাম, নবীওয়ালা কাম। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, আমি এই কামটাকে নবুয়তওয়ালা কাম, নবীওয়ালা কাম বলে ইয়াকিন করি। কোনো নবী গুমরা হন নাই, পথভ্রষ্ট হন নাই। ইনশাআল্লাহ নবীওয়ালা তরিকায় যদি এই মেহনতের মধ্যে অসুরের পাবন্দের সাথে লাগিয়ে থাকি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সব রকমের গুমরাহি থেকে আল্লাহ হেফাজত করবেন। আর এই মেহনতটা মেরে ভাই ইয়াকিনি মেহনত, নিশ্চিত মেহনত। এই মেহনতের ফল হলো হেদায়েত। আল্লাহ তাআলা এই মেহনতের দ্বারা আমাদেরকে এবং উম্মতকে হেদায়েত দিবেন। কথা বুঝে আসছে ভাই? তো এই জন্য হেদায়েত হাসিল করার নিয়তে, নিজের ইসলাহ ও সংশোধনের নিয়তে এই কাজের মধ্যে চলতে থাকবো। যত হালাত আসে সব হালাতের মধ্যে আল্লাহর দিকে মুতওয়াজ্জ হব। হালাত আর অবস্থা যেগুলো আসে বিভিন্ন সময়, ভালো এবং মন্দ, এগুলো ইমতিহানের জন্য আসে, পরীক্ষার জন্য আসে। আর ইমতিহান হলো তোর উন্নতির জন্য। ইমতিহান কী জন্য হয়? পরীক্ষা কেন হয়? উন্নতি করার জন্য। অর্থাৎ এই শ্রেণীতে আসে, বার্ষিক পরীক্ষা দিয়ে এখন সে পরবর্তী শ্রেণীতে যাবে। তো দুনিয়াতে হালাতের ঘর এটা, বিভিন্ন অবস্থার জায়গা দুনিয়াতে, ভালো মন্দ, আরামের, কষ্টের, সচ্ছলতার, অভাব অনটনের, সংকীর্ণতার, বিভিন্ন রকমের হালাত, রোগ শোক, সুস্থতা, বিভিন্ন হালাত, অভাব অনটন, সচ্ছলতা, বিভিন্ন হালাত দুনিয়াতে আসবে। এর হালাতের ঘর হলো দুনিয়া। এই হালাতগুলোর মধ্যে আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জ হওয়া, আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, এটা হলো মুমিনের কাম। ওয়াইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের উপর কোনো মুসিবত পৌঁছে, কোনো হালাত পৌঁছে, তো তারা আল্লাহর দিকে রুজু করে। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কাউকে দোষারোপ করে না, তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর আমাদেরকে আল্লাহর দিকে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউ কাউকে দোষারোপ করে না, তোমার কারণে হয়েছে, তোমার কারণে হয়েছে, তুমি তুমি তুমি, মশারার মধ্যে তুমি শুরু হয়ে যায়। কেন? নিজেরে পবিত্র মনে করে, সাথীদেরকে দোষী মনে করে, নিজেরে ভালো মনে করে, অন্যান্য সাথীদেরকে খারাপ মনে করে। এইসব কারণ থেকে তুমি শব্দ আসে। তুমি করছো, তোমার তো কারণ হয়েছে। না মেরে ভাই আর বুজুর্গ, হালাত যখন আসে, তো হালাতের মধ্যে
আমরা আল্লাহর দিকে রুজু করব। আমরা অন্য কাউকে দায়ী করব না। হালাতেরও পয়দা করনেওয়ালা কে? আল্লাহ তাআলা। ভালো হালাত মন্দ হালাত উভয়টা পয়দা করনেওয়ালা আল্লাহ তাআলা। ভাই আমার আমল যদি ভালো হয় তো আল্লাহ তাআলা আমার ভালো আমলের বরকতে আমাকে ভালো হালাতের সম্মুখীন করবেন। আর আমার আমল যদি খারাপ হয় তো আমার খারাপ আমলের নহুসাতে আল্লাহ আমাকে খারাপ অবস্থার সম্মুখীন করবেন। সেই হেতু যদি ভালো হালত আসে তাহলে বলবো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হালত আসে তাহলে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে যদি একটা কাঁটাও তোমার পায়ে ফুটে, একটা কাঁটাও তোমার পায়ে ফুটে, এটাও একটা হালত, এটাও একটা কি কথা বুঝতেছেন আপনার ভাই? এটাও একটা হালত। তো তুমি কি কও? এই কাঁটা ফুটার সাথে সাথে কি বলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরে সব আপনা আপনা কাজে ব্যস্ত, খাওয়া দাওয়ার মধ্যে আছে, কেউ বা বিছানা পরিপাটি করার মধ্যে আছে, কেউ বাচ্চাদের সামলানোর মধ্যে আছে, ঘরে ফ্যান চলতেছে, বাতি জ্বলতেছে, এসি চলতেছে, হঠাৎ করে চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। এটা একটা হালাত আসলো। কি আসলো? এতমিনানের হালতের মধ্যে একটা ইন্তেশার পয়দা হয়ে গেল, বেএতমিনানি পয়দা হয়ে গেল। তো কি বলো সাথে সাথে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও একটা হালত। হার হালতের এটাই হলো সমাধান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরে বৌমার হাতে গ্লাস ভাঙিয়ে গেছে পড়া, শাশুড়ি কইতেছে তোর বাপের বাড়ির থেকে আনছিলি, ওই ফকিন্নির মাইয়া, ফকিন্নির মাইয়া তোর বাপের বাড়ি থেকে আনছিলি। এই একটা কলমা ফকিন্নির মাইয়া বাপের বাড়ি থেকে আনছিলি, একটা কথায় পুরা সংসারে আগুন লাগাই দিল। দিনভর সে হজম করলো, রাত্রে যখন ছেলে আসছে বাড়িতে স্বামীর কাছে ইনে বিনে কান্দে কাইটা চোখের পানি ফালাইয়া সব করলো যে আমার সাথে এসব ব্যবহার হয় ঘরে, আমার এ ফকিন্নির মাইয়া কয়। এখন ছেলে বসার থেকে দাঁড়াই গেছে, মার কাছে গিয়ে করতেছে তুমি নাকি আমার বউকে বলছো ফকিন্নির মাইয়া। ফকিন্নির মাইয়া দেখে বিয়ে করাইলা কেন? শুরু হলো তর্ক বিতর্ক, লড়াই ঝগড়া, শেষ পর্যন্ত তালাক, পুরা ঘরে আগুন। অথচ সুন্নতের উপর যদি চলতো তাহলে এটা কিছুই হতো না। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক জিনিসের একটা হায়াত নির্দিষ্ট আছে। প্রত্যেক জিনিসের যেরকম তোমাদের হায়াত নির্দিষ্ট আছে, জীবজন্তুর হায়াত নির্দিষ্ট আছে, এরকম একটা গ্লাস, বাসন, বর্তন, কথা বুঝতে পারছেন, পেয়ালা, এগুলোরও হায়াত, চায়ের কাপ, এগুলোরও হায়াত নির্দিষ্ট। যখন এটা শেষ হবে তখন কারো না কারো হাত থেকে পড়ে যাবে। কয় যে আমাদের নোয়াখালীতে কয় ওই যে খোলা খোলা মাটির খোলা, যেটার মধ্যে পিঠা বানায়, তো এখন খোলা ভাঙছে বৌমার হাতে, শাশুড়ি করতেছে ফকিন্নির মাইয়া তোর বাবার বাড়ির থেকে আনছিলি। এখন পরের দিন ভাঙছে খোলা শাশুড়ির হাতে, এখন শাশুড়ি করতেছে বৌমা ধরালো এটাও রাখি দিলে কাজে আইব। হেরে কে কেউ যে তুই এটা তোর বাবার বাড়ির থেকে আনছিলি। তো এগুলা কেন হয়? সুন্নতের এলেম না থাকার কারণে, দিন না থাকার কারণে। যদি দিন থাকতো, দিনের সমঝ থাকতো, তাহলে এই গ্লাসটা পড়ার সাথে সাথে যার হাত থেকে পড়ছে সেও বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের সামনে পড়ছে তারাও বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার সময় যতটুকু ছিল সেটা পুরো হয়ে গেছে, বাকি গেছে। চলো এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার না, যা হয়ে গেছে হয়ে গেছে, অসুবিধা নাই, আবার নতুন গ্লাস চলে আসবে। তাহলে এই একটা কথাই পুরা ঘর শান্ত হয়ে যায়, পুরা ঘর শান্ত হয়ে যায়। চায়ের দোকানের মধ্যে ছেলেরা কাজ করে অল্প পয়সাতে, ওদের হাতে যদি কাপ ভাঙে, পিরিচ ভাঙে পড়া, তো দোকানদার তাদেরকে মারে,
এসব কিছু জুলুম অত্যাচার দিন না থাকার কারণে হয়, দিনের এলেম না থাকার কারণে হয়। এই জন্য আল্লাহ তাআলা শুধু মানুষ পাঠাই ক্ষান্ত হন নাই, মানুষের পিছনে তাদের হেদায়েতের জন্য আর তাদেরকে সঠিক পথে চালাবার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও পাঠাইছেন এবং আসমানি এলেমের দ্বারা রাহবরি করছেন। আসমানি এলেম ছাড়া মানুষ সঠিক জীবনযাপন করতে পারবে না। মানুষ যদি মানুষ হইতে হয় তো মানুষকে আসমানি এলেমের সহযোগিতা নিতে হবে। এর জন্য আল্লাহ তাআলা রসুলদের উপরে শরীয়ত এবং কিতাব নাজিল করেছে। রসুল তাদেরকে বলা হয়, তাদেরকে কিতাব এবং শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন। আর হলো নবী, যাদেরকে বলা হয়, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, নবী বানাইছেন, কিন্তু শরীয়ত ও কিতাব দেন নাই। তো আল্লাহ তাআলা নবী ও রসুলদেরকে পাঠাইয়া এই মানব জাতির পথ প্রদর্শন করেছেন, রাস্তা দেখাইছেন, পথ দেখাইছেন। নবীদের বাতানো পথে যারা চলেছে তারা তাদের মঞ্জিলে পৌঁছে গেছে, আর যারা নবীদের বাতানো পথ থেকে বিপদগামী হয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। ফেরাউন, কারুন, হামান, সাদ্দাদ, কওমে আদ, কওমে সমুদ, কওমে লূত, বিভিন্ন জাতি এবং কওম, বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব এবং জালিম লোক যারা দুনিয়াতে ছিল, ত্রাসের সৃষ্টি করেছিল আর দুনিয়াতে অশান্তির রাজত্ব কায়েম করেছিল, এরা সারা দুনিয়াকে আল্লাহর নাফরমানি দ্বারা অশান্তির জায়গা বানাইছিল। আল্লাহ তাআলা নবী ও রসুলদেরকে পাঠাইছে, নবী রসুলগণ আসি মেহনত করছে। এই জন্য মোহতারম দোস্তার বুজুর্গ, এই মেহনতের মধ্যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে লাগাইছেন, আল্লাহ তাআলা শুকর আদায় করি। এখন মওত পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে লাগাই রাখেন, আল্লাহ তাআলার কাছে এর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাজের সাথে লাগাই রাখেন। কোনো গুনাহ, কোনো বেউসুলি, কোনো রকমের বেউনওয়ানির কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া আমাদেরকে এই কাম থেকে দূরে সরাই না দেন। এর জন্য সবসময় নিজের কমি কমজোরিগুলোকে তালাশ করা, নিজের কমি কমজোরিগুলোকে দেখা এবং নিজের মহাসভা করা। কি করা ভাই? মহাসভা করা চাই প্রতিদিন, যে আমার কতটুকু উন্নতি হইল, আমার কতটুকু তরক্কি হইল। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাতুম বলেন, শুধু ঘোরাঘুরি, শুধু নফর সফর, এটা তবলিগের মাকসাদ না। তিনি বলেন ট্যুরিজম কি? ট্যুরিজম হলো ঘোরাঘুরি। ট্যুরিস্টরা কী করে? ঘোরাঘুরি করে, হোটেলে বনে জঙ্গলে ঘোরাঘুরি করে, সারা পৃথিবী ঘুরে বেড়ায় উদ্দেশ্যবিহীন। এটা হলো ট্যুরিজম। আর হযরত বলেন, আমরা যদি এই চিল্লা তিন চিল্লার নামে মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, শহরে শহরে দৌড় করতে থাকি, ঘোরাঘুরি করতে থাকি, আর নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের জিন্দগিকে গঠন করা, নিজের জিন্দগিকে গড়া কোনো ফিকির না থাকে, নিজের আমল আখলাককে সুন্দর করার, নিজের মামলাতওয়ালি জিন্দগি, মাশরাতওয়ালি জিন্দগি, সামাজিক ও পারিবারিক জিন্দগি, লেনদেন, এসব কিছুকে শরীয়ত সম্মতভাবে করার যদি চেষ্টা না করা হয়, তাহলে আমাদের এই চিল্লা তিন চিল্লা, আমাদের মুলকের সফর, আমাদের দেশ বিদেশের সফরও এক ট্যুরিজম হবে। শুধু কী হবে? আমরাও কতগুলো ট্যুরিস্ট। এটা মেরে ভাই আর বুজুর্গ, ট্যুরিজম না। কারে নবুয়তওয়ালা কাম, এটা ট্যুরিজম না। নবুয়তওয়ালা কামের নতিজা হলো হেদায়েত। নবুয়তওয়ালা কামের নতিজা, ফলাফল হলো হেদায়েত। যদি নবুয়তওয়ালা কাম সহি রুখে চলে, অসুলের পাবন্দির সাথে চলে, হোসনে আখলাকের সাথে, সিফাতের সাথে চলে, ইবাদতের সাথে, ইলম ও জিকিরের সাথে, হোসনে মুআশরাতের সাথে, হোসনে মুআমালাতের সাথে, উত্তম আখলাক
এখলাসুলিল্লাহিয়ত, জান ও মালের কোরবানির সাথে যদি এই মেহনত চলে তো দোস্ত আর বুজুর্গ, মেহনত করনেওয়ালা জিন্দগিও পরিবর্তন হবে এবং আল্লাহ তাকে অন্যদের জিন্দগি বানানোর জরিয়া বানায় দিবেন। আল্লাহ তাকে অন্যদের জিন্দগি বানাবার জরিয়া বানায় দিবেন। আল্লাহ তাআলা কখনো এই ভালো লোক ছাড়া, নেক লোক ছাড়া অন্য কাউকে দিয়ে আল্লাহ দাওয়াতের কাম নেন নাই। আল্লাহ দাওয়াতের কাম নিয়েছেন ওই সমস্ত ব্যক্তিত্বদের দ্বারা যারা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আর সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ পর্যায়ের মানুষ, শ্রেষ্ঠ পর্যায়ের মানুষ যারা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাম নিয়েছেন। সেহেতু এটা যা তা কাম না। যারা এই কামের দ্বারা নিজের জিন্দগি ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে, আল্লাহ তাআলা তাদেরকেও অন্যদের সংশোধনের জন্য জরিয়া এবং উসিলা বানায় দিবে। বাতি থেকে বাতি জ্বালানো, মোমবাতি থেকে মোমবাতি জ্বালানো, যে অন্ধকারকে দূর করার জন্য, এলাকাকে আলোকিত করার জন্য একটা কাম, ঠিক দাওয়াতের কামটাও এরকম যে ব্যক্তি থেকে ব্যক্তিতে, সমাজ থেকে সমাজে, ঘর থেকে ঘরে এভাবে দিন মুন্তাকিল হতে থাকবে, দিন ছড়াতে থাকবে। এটা কখন সম্ভব? আপনার থেকে আলো নিতে পারবে ওই ব্যক্তি যদি আপনার কাছে আলো থাকে। আপনার কাছে আলো, আপনার কাছে মোমবাতি আছে, জ্বলন্ত মোমবাতি, তো আপনার মোমবাতি থেকে আমি আলো নিতে পারবো। আর যদি আপনার মোমবাতিতে আলো না থাকে তো আমি আপনার মোমবাতি থেকে আমার মোমবাতি জ্বালাতে পারবো না। তো যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, আল্লাহ তাদের দ্বারা অন্যদেরকেও হেদায়েত দিবেন, অন্যদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এই জন্য আমাদের দাওয়াতের মেহনতের মাকসাদ হলো দোস্ত, হার মেহনত করনেওয়ালা এরকম সিফাতের অধিকারী হয়, গুণাবলীর অধিকারী হয় যে যাদেরকে দেখা দেখা মানুষ নিজেদের জিন্দগিকে সহি করে নেয়। আম্বিয়া আলাইহিস সালামের জিন্দগি এরকম ছিল, সাহাবাদের জিন্দগি এরকম ছিল যে ওনাদেরকে দেখে দেখে মানুষ তাদের জিন্দগি বানাইছে।